এটা হচ্ছে হোমনা এবং হরিপুরের মাঝখানে একটি রাস্তা, মাটির রাস্তা। খুবই নির্জন একটি রাস্তায়, এখানে আসলে মানুষের চলাচল খুবই কম। আমরা তারপর যদি এদিকে দেখি, এদিকে শুধু বিভিন্ন ফসলি মাঠ দেখা যাচ্ছে। কৃষকরা বিভিন্ন ধরনের ফসল এখানে চাষাবাদ করে থাকে। এই অঞ্চলটা হচ্ছে হরিপুর, হোমনা। হোমনা প্রায় শেষ প্রান্ত এই হরিপুর গ্রামটি অবস্থিত। এই ছোট্ট মাঠে কৃষকরা বিভিন্ন ধরনের ফসল আবাদ করে থাকে। তার মধ্যে আমরা যদি বলি তিল, গম, ভুট্টা, তারপর এখানে দেখা যাচ্ছে যে কলমি শাক। কৃষক এখানে বালু মাটি, আসলে অনেকটা বালু মাটির মধ্যে আসলে কলমি শাক চাষ করা হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু মানে শাকগুলো হয়েছে। সবাই বেশি বেশি করে শাকসবজি খাবেন, কারণ শাকসবজি হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আসলে আমরা বিভিন্ন ধরনের ভেজালযুক্ত শাকসবজি খাই, যে কারণে দেখা যায় যে আমাদের স্বাস্থ্যের বিভিন্ন ধরনের ক্ষতি হয়, বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। বিশেষ করে বাজারে আমরা যে ব্রয়লার মুরগি খাই, এটা কিন্তু আসলেই স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো আমরা চেষ্টা করব যে ব্রয়লার মুরগি যাতে আমরা কম খাই, এবং শাকসবজি, বিষমুক্ত শাকসবজি যাতে আমরা প্রতিদিন খেতে পারি, সে চেষ্টা করব। তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দেখেন সামনে দেখা যাচ্ছে একটি তিল ক্ষেত। তার পাশে দেখেন কোনো এক কৃষক ভাই তার জমিতে অনেকগুলা গাছ লাগিয়েছে। এটি মূলত হচ্ছে কলমি শাক। আমাদের দেশে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়, লাল শাক, কলমি শাক, ঢেঁকি শাক। তার মধ্যে কলমি শাক হচ্ছে অন্যতম। সারা বছরই আসলে কলমি শাক পাওয়া যায়। কলমি শাক কিন্তু একটু মনে রাখবেন, কলমি শাক পানিতেও হয়, আবার শুকনোর মধ্যেও হয়।